শিশুটি মুচকি হেসে বলল, যদি গাণিতিক একের আগে কিছু না থাকে তবে আমার এক ও আদিতীয় আল্লাহর আগেও কিছু নেই। তিনি আদি, তিনি অন্ত। ইহুদির দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? শিশুটি একটি জ্বলন্ত মোমবাতি নিয়ে এলো এবং জিজ্ঞেস করলো, বলুন তো এই আলোটা কোন দিকে তাকিয়ে আছে? ইহুদি বলল, আলো তো সব দিকেই সমানভাবে ছড়ায়। শিশুটি বলল, আল্লাহ তো আসমান ও জামিনের নূর, তিনি কোনো একদিকে নয়, একই সময় সব দিকে এবং সবার ওপর দৃষ্টি রাখেন। হতভম্ব হয়ে ইহুদি বলল, শেষ প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? শিশুটি বলল, এটার উত্তর দিতে হলে আপনাকে আমার জায়গায় নিচে দাঁড়াতে হবে আর আমাকে আপনার উঁচু চেয়ারে বসতে হবে। ইহুদি রাজি হয়ে নিচে নেমে দাঁড়ালো আর শিশুটি চেয়ারে বসলো। বসে সে শান্ত কণ্ঠে বলল, আল্লাহ এখন এটাই করছেন, আপনাকে নিচে নামিয়েছেন আর আমার মতো ছোট একজনকে সম্মানের উচ্চাসনে বসিয়েছেন। উত্তর শুনে ইহুদির চোখ ভিজে গেল। সে তখনই সবার সামনে সত্য স্বীকার করে নিল। জানেন কে ছিল এই অসাধারণ বুদ্ধিমান শিশুটি? ইতিহাস বলে ইনি ছিলেন ফিকহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ। তার এমন প্রজ্ঞার জন্য কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।